আমরা প্রতিনিয়ত গুনাহের কাজে জড়িয়ে পড়ি। এই গুনাহে কোনো পরিমাপ করা যাবে না। তবুও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাপ হবে যে দোয়ায়, আজকে সেটা নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পাপ মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে, জান্নাত থেকে দূরে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষের নফস মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। তাই গুনাহ বা পাপ হয়ে গেলে তওবা করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, উম্মতকেও ক্ষমা চাওয়ার প্রতি উৎসাহিত করতেন। ক্ষমা চাওয়ার জন্য বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন তিনি। হাদিসে এমন একটি দোয়ার কথা বর্ণিত হয়েছে যা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থ আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসার সাথে, তার গুনাহ সমূহ যদি সমুদ্রের ফেনার মতো বেশিও হয় তবুও তা মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।